ভারতকে তারা যেই নির্দেশনা দিয়েছেন যে নিজের দেশ নিয়ে নাক গলাতে, বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কোনো নাক যেন ভারত না গলায়, ভারতীয় যে মিডিয়া তারা যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে সচেতন থাকার কথা কিন্তু বলা হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে যে বাংলাদেশের যে হাই কমিশন, সেই হাই কমিশনে কিন্তু হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে আসলে আজকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু আজকে যেই ছাত্র অধিকার পরিষদ তাদের পক্ষ থেকে কিন্তু একটি মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেইখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং সেক্রেটারি তারা কিন্তু অবস্থান করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিনিয়ামিন মোল্লা এবং গণ অধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন যে বিক্ষোভ মিছিল থেকে তারা যেমনটি বলছিলেন যে ভারতের যে হাই কমিশন, সেই হাই কমিশনের হামলার প্রতিবাদে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং ভারতকে তারা যেই নির্দেশনা দিয়েছেন যে নিজের দেশ নিয়ে নাক গলাতে, বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কোনো নাক যেন ভারত না গলায়, এমন কথা কিন্তু তারা বলছিলেন। এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা আরো বলছিলেন যে ভারতীয় যে মিডিয়া তারা যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে সচেতন থাকার কথা কিন্তু বলা হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, সেই মিছিলটি একেবারে সরাসরি এই মুহূর্তে কিন্তু উত্তাল রয়েছে পুরো ক্যাম্পাস এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডেইলি সানের পর্দায়। হামলা কেন দর্শক, ভারতে বাংলাদেশের যে হাই কমিশন, সেই হাই কমিশনে যে হামলা, অর্থাৎ ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতারের এরপরে কিন্তু বাংলাদেশে আসলে যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটিকে কেন্দ্র করে আসলে ভারত নানাভাবে অপপ্রচার চালাচ্ছে এবং সেই অপপ্রচারকে কেন্দ্র করে আসলে ভারতের যে বাংলাদেশের যে হাই কমিশন সেখানে কিন্তু হামলা করেছে ভারতীয়রা এবং এরপরে আসলে যে বাংলাদেশে আসলে বিভিন্ন দলে বিভিন্ন ব্যানারে কিন্তু এই ভারতীয় হাই কমিশনের ভারতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন সেখানে হামলার প্রতিবাদে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ব্যানারে কিন্তু আন্দোলন হচ্ছে এবং তার সূত্রপাত ধরেই কিন্তু আজকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও আসলে প্রতিবাদ জানানো হয়েছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্র অধিকার পরিষদের ব্যানারেও কিন্তু যে প্রতিবাদ সেটি কিন্তু জানানো হচ্ছে। সংগ্রাম হামলা কেন? দর্শক, ডেইলি সানের পর্দায় আপনাদের সাথে যুক্ত রয়েছি সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের যে ভারতীয় হাই কমিশনে হামলার প্রতিবাদে আসলে বাংলাদেশের পক্ষ থেকে যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। ইসকনের আগ্রাসন, দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ। দূতাবাসে হামলা কেন? দিল্লি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন? জেগেছে লেগেছে। তুমি কে আমি কে? বাংলাদেশ
বাংলাদেশ তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ তুমি কে আমি কে দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ আরএসএস এর আগ্রাসন বিজেপির আগ্রাসন রুখে দাও জনগণ হাই কমিশনে হামলা কেন দিল্লি তুই জবাব দে দূতাবাসে হামলা কেন মোদি তুই জবাব দে দূতাবাসে হামলা কেন মোদি তুই জবাব দে দূতাবাসে হামলা কেন Election to action! দর্শক, ভারতে যে বাংলাদেশে যে হাই কমিশন, সেই হাই কমিশনে হামলার প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ভারতে আসলে বাংলাদেশের যে হাই কমিশনটি রয়েছে সেখানে কিন্তু আজকে কিন্তু উগ্রবাদী যারা রয়েছেন, উগ্রবাদী হিন্দু, তারা কিন্তু আসলে বাংলাদেশের হাই কমিশনে হামলা করেছেন এবং সেই হামলার প্রতিবাদে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই ছাত্র জনতা কিন্তু তারা কিন্তু আন্দোলন করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকারের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে কিন্তু আজকে যে আন্দোলন সেটি কিন্তু হচ্ছে এবং এখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো বিষয় নিয়ে আসলে ভারতের আসলে নাক গলানোর দরকার নেই, এমন কথা কিন্তু বলছিলেন। এবং এই মুহূর্তে যে দর্শক, আপনারা জানেন যে আজকে কিন্তু ভারতের যে হাই কমিশন, বাংলাদেশের যে হাই কমিশন ভারতে, সেটিতে কিন্তু আজকে হামলা হয়েছে এবং সেই হামলাকে কেন্দ্র করেই কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশিরা কিন্তু গর্জে উঠেছে এবং তারা যেমনটি বলছেন যে এই যে হামলা, সেই হামলার জবাব কিন্তু বাংলাদেশ দিবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত যেন নাক না গলায়, সেই কথাটিও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বলছিলেন। এবং ছাত্র অধিকার পরিষদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন বিনিয়ামিন মোল্লা, তিনি কিন্তু এই নেতৃত্ব দিচ্ছেন এবং তার সাথে রয়েছেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন ডেইলি সানের পর্দায়। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে যে মিছিলটি সেটা কিন্তু চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে কোনো মূল্যে ভারতের যে আগ্রাসন সেটি কিন্তু বাংলাদেশ থেকে একেবারে তুলে দেওয়া হবে এবং মুছে ফেলা হবে। এবং শিক্ষার্থীরা আরো বলছিলেন যে কোনোভাবে যদি ভারত যদি বাংলাদেশের বিষয় যদি নাক গলায় এবং কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু পাল্টা পদক্ষেপ নেবে। বিশেষ করে 7 সিস্টার্স নিয়েও কিন্তু বাংলাদেশ একটি পদক্ষেপ নিবে এবং শিক্ষার্থীরাও কিন্তু এই কথাটি বলছিলেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। সাথে আছে আমি জাহিদ হোসেন মিশু। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের যে বাংলাদেশ
কমিশন, হাই কমিশন, সেখানে কিন্তু আজকে একটি হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদেই কিন্তু আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী সহ যারা নাগরিক সমাজ তারা কিন্তু নানা ব্যানারে কিন্তু এই প্রতিবাদ জানিয়েছেন এবং আজকে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেখান থেকে আসলে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী তারা যেমনটি বলছিলেন যে কোনো মূল্যে আসলে এই যে হামলা, এই হামলার প্রতিবাদ কিন্তু জানানো হবে এবং শিক্ষার্থীরা আরো যেমনটি বলছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি ভারত যদি নাক গলায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তাদের যে পদক্ষেপ সেটি কিন্তু তারা জানাবে এবং ভারতের যে 7 সিস্টার সেটিকে নিয়ে বাংলাদেশ নতুন করে চিন্তা করবে, এমন কথাটিও কিন্তু এই ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছিল। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখতে পাচ্ছেন ছাত্র অধিকার পরিষদের যে মশাল মিছিল এবং ভারতের যেই আগ্রাসী ভূমিকা সেটিকে কিভাবে প্রতিরোধ করা যায় এবং সেটিকে নিয়ে বাংলাদেশের যেই পদক্ষেপ সেটি নিশ্চিতের কথা কিন্তু এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বলছিলেন। রক্তের বন্যায় ওই দেশে যাবে অন্যায়, ওই তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে। দূতাবাসে হামলা কেন? দিল্লি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন? দিল্লি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন? বিজেপির আগ্রাসন রুখে দাও জনগণ, বিজেপির আগ্রাসন, দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ, RSS এর আগ্রাসন রুখে দাও জনগণ। দিল্লি না ঢাকা, দালালিরা মাতৃভূমি, দালালিরা মাতৃভূমি, মাতৃভূমি মাতৃভূমি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। সারা বাংলায় খবর দে, আগ্রাসনের খবর দে, সারা বাংলায় খবর দে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছাত্র অধিকার পরিষদ তাদের আয়োজনে কিন্তু আজকে এই ভারতে যে বাংলাদেশের হাই কমিশন, সেই হাই কমিশনে যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু একটি আন্দোলন হচ্ছে এবং মশাল মিছিল আসলে, এবং এই মশাল মিছিল থেকে যেমন কথাটি বলা হচ্ছে যে ভারতে আসলে বাংলাদেশিরা নিরাপদ নয় এবং ভারতীয় হাই কমিশনে, বাংলাদেশের হাই কমিশনের যে হামলা, সেই হামলাটি আসলে কখনোই কাঙ্ক্ষিত ছিল না এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের যে নাক গলানো সেটি আসলে বন্ধ করতে হবে এমন কথা কিন্তু এই আন্দোলন থেকে কিন্তু বলছিলেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সাথে আছে আমি জাহিদ হোসেন মিশর। ভারতে যে বাংলাদেশের হাই কমিশন, সেই হাই কমিশনে কিন্তু আজকে কিন্তু যে বাংলাদেশের যে চিন্ময় প্রভু তাকে আসলে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু ভারতে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন হয়ে আসছিল এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু নানাভাবে নানা ব্যানারে কিন্তু আন্দোলন করা হচ্ছে এবং ভারত থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশে হিন্দুরা আসলে নিরাপদ নয়, এমন কথা কিন্তু বলা হচ্ছিল এবং সেই কথাগুলোর প্রেক্ষিতে আসলে ভারতীয় মিডিয়াও কিন্তু ঢালাওভাবে কিন্তু প্রচার করছিল যে বাংলাদেশে আসলে ভারতীয়রা নিরাপদ নয়, এমন কথা কিন্তু বলা হচ্ছিল এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে আজকে কিন্তু ভারতীয় যে হাই কমিশন সেখানে কিন্তু হামলা করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের
হাই কমিশনে আসলে হামলা করা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে আসলে বাংলাদেশের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যেটি এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আসলে যে ভারতের যেই নাক গলানোর বিষয় সেটি আসলে বন্ধ করতে হবে এবং বাংলাদেশ আসলে কোনোভাবেই ভারতকে যে গণ্য করা বা গুণে চলে না এমন কথাটিও কিন্তু এই ছাত্র অধিকার পরিষদের নেতারা বলছিলেন এবং তারা যেমনটি বলছিলেন যে ভারত যদি বারবার যদি বাংলাদেশকে নিয়ে এসব কথা বলে তাহলে কিন্তু বাংলাদেশকে নতুন করে কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে নতুন ভাবে আলোচনা করবে এমন কথাটি কিন্তু এই ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ বলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র অধিকার পরিষদের যে আন্দোলন সেটি কিন্তু চলছে। হামলা কেন তুই জবাব দে, হামলা কেন মোদি তুই জবাব দে, হামলা কেন তুই জবাব দে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে আসলে যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু আজকে হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে আসলে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং বাংলাদেশ নিয়ে ভারতের যে নীতি এবং ভারতীয় যে আগ্রাসন সেটি বন্ধ করতে শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি জানাচ্ছে। বাংলাদেশ তুমি কে আমি কে, ঢাকা ঢাকা দালালিনা মাতৃভূমি, দালালিনা মাতৃভূমি, মাতৃভূমি মাতৃভূমি ঢাকা। দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি পর্দায়। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদ আসলে তাদের যে দাবি সেটি হচ্ছে ভারতে যে বাংলাদেশের সেই হাই কমিশনে কিন্তু আজকে হামলা করা হয়েছে। যে ইসকন যে নেতা চিন্ময় প্রভু তাকে গ্রেফতারের প্রতিবাদে কিন্তু ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজ্যে কিন্তু আন্দোলন হয়ে আসছিল এবং ভারতের বিজেপির নেতারা কিন্তু বারবার নানা কথা বলে আসছিলেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে আজকে কিন্তু এই ভারতের যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু হামলা করা হয়েছে এবং সেটির প্রতিবাদে আসলে ভারতে বাংলাদেশের যে হাই কমিশন সেটিকে হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং সেখান থেকে আসলে বলা হচ্ছিল ভারত থেকে যে হুঁশিয়ারি সেটি কিন্তু দিচ্ছিলেন ছাত্র অধিকার পরিষদের এবং যেমনটি বলছিলেন যে বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের যে নাক গলানি সেটি আসলে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এমন কথা কিন্তু আসলে এই অধিকার পরিষদের যে আন্দোলন সেখান থেকে মিছিল সেখান থেকে কিন্তু বলা হচ্ছিল। আমরা অনেকক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।